সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আবারও তোমাদের মাঝে হাজির হলাম ইংরেজি প্রথম পত্রের একটা ধামাকা ক্লাস নিয়ে। আজকের ক্লাসে আমি তোমাদেরকে 15 মার্কস একদম কিভাবে তুমি বোর্ড পরীক্ষায় 15তে 15 পাবে সেটা আমি তোমাদেরকে আজকে শিখাবো। হ্যাঁ, বলতে পারো যে ভাইয়া কিভাবে 15 মার্ক শিখাবেন। তোমরা জানো সামারি থেকে 10 মার্ক এবং ফ্লোচার্ট থেকে 5 মার্কের প্রশ্ন হয়ে থাকে। আমি তোমাদেরকে সামারির কিছু টেকনিক এবং ফ্লোচার্ট কিভাবে আনসার করবে একদম কার্যকরী উপায়ে সেই বিষয়গুলো আজকে তোমাদের সাথে আলোচনা করব। সো কে কোথায় থেকে আমাদের এই লাইভ ক্লাসটি দেখতেছো একটু জানিয়ে দাও, এবং তোমার যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু মেনশন দিয়ে দাও, ঠিক আছে? এবং লাইভ ক্লাসটি শেয়ার দিয়ে নাও। আমি একটু আমাদের যে পেজ গ্রুপগুলো আছে এই গ্রুপগুলোতে তোমাদের সাথে একটু কি শেয়ার দিয়ে নিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, আমি তোমাদের কমেন্টগুলো পড়তেছি, দেখি কে কোথায় থেকে বলতেছো, কে কোথায় থেকে লাইভ ক্লাসটি দেখতেছো। আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু জানাও তো। আমার আলমগীর হোসাইন, ওয়ালাইকুম সালাম। শাইরিন লাবণী, ওয়ালাইকুম সালাম। শাইরিন লাবণী কেমন আছো? তোমার বন্ধু বান্ধবদের একটু মেনশন দিয়ে জানিয়ে দাও। পপি আক্তার, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, তুমি কেমন আছো? তোমার বন্ধু বান্ধবদের একটু জানিয়ে দাও, কষ্ট করে তোমাদের যে বন্ধু বান্ধব আছে তাদেরকে একটু কি জানিয়ে দাও। সবাই একটু আসুক ক্লাসে, তারপর আমরা কি ক্লাসটা শুরু করে দিব, ঠিক আছে? সবাই একটু আসুক, তারপরে আমরা কি করব। পপি আক্তার শেয়ার ডান, ধন্যবাদ পপি আক্তার, তোমাকে অসংখ্য অসংখ্য অন্তরস্থল থেকে তোমাকে ধন্যবাদ দিচ্ছি। তোমার জন্য দোয়া করি, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। তুমি কি করো, পরীক্ষায় ভালো করো। শুধু তুমি না, আমাদের যতগুলো স্টুডেন্ট আছে সবাই পরীক্ষায় ভালো করুক, এটাই হলো আমার প্রত্যাশা। তোমাদের কাছ থেকে আমাদের কোনো প্রত্যাশা নেই, তোমাদের কাছ থেকে আমাদের প্রত্যাশা শুধু একটাই, তোমরা পরীক্ষায় ভালো করো। এই কারণে তোমাদেরকে আমরা এই ফ্রি সার্ভিসগুলো দিচ্ছি। কোনো প্রতিষ্ঠানে কখনো তুমি পাবে না যে প্রত্যেক দিন তিনটা ক্লাস এবং একটা পরীক্ষা থাকে, তাও সেটা ফ্রিতে এবং একটা পূর্ণাঙ্গ সিলেবাসের উপরে। সেটা তুমি কখনোই কি কোনো প্রতিষ্ঠান থেকে কখনো ফ্রিতে তুমি পাবে না, এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, ঠিক আছে? সবাই একটু জটপট জয়েন হয়ে নাও, সবাই একটু জটপট। আমার শেয়ার দেওয়া ডান হয়ে গেছে। সিলেট বোর্ড থেকে পপি আক্তার। বাকিরা কে কোথায় থেকে বলছো একটু জানাই দাও। আমি 5-এ শুরু করব, মাত্র 2 মিনিট পর কি ক্লাসটা শুরু করব, ঠিক আছে? জাস্ট আমি 2 মিনিট তোমাদেরকে একটু সময় দিলাম, তোমরা একটু ক্লাসটা শেয়ার করে দাও এবং তোমার বন্ধু বান্ধবদের একটু জানিয়ে দাও। আমাদের মাঝে 17 জন 18 জনের মতো এখন আছো বর্তমানে। তোমরা সবাই যদি 18 জন 18টা শেয়ার দাও এবং 18 জন মানুষকে যদি মেনশন দিতে পারো, তাহলে কিন্তু এই সংখ্যাটা কি 100-তে দাঁড়াবে, সম্ভব। যদি তোমরা সম্ভব করো তাহলেই সম্ভব। যদি তোমরা আমাদেরকে একটু সহযোগিতা করো, তাহলে কিন্তু আমরা তোমাদের জন্যে যতটুকু করার দরকার ততটুকু আমরা করব। আর তোমাদেরকে, হ্যাঁ, আমি ফেনী থেকে মরিয়ম, দিনাজপুর বোর্ড থেকে বাবা রাজকন্যা, ওয়ালাইকুম সালাম, কেমন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ডালিম রয় নীলফামারী থেকে। তোমাদের জন্য একটা গুড নিউজ হচ্ছে যে আজকের একটা গুড নিউজ, আজকে আমাদের তোমাদের নিয়ে এইচএসসি 25 এবং 26দের নিয়ে একটা পরিকল্পনা করা হচ্ছে যে তোমরা তোমাদের জন্য আমরা কি করব, মানে ফ্রিতে তোমাদের জন্য আমরা কি করব, এই বিষয়গুলো নিয়ে পরিকল্পনা তোমাদের অবশ্য পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আজকে আমরা আলোচনা করব। আমি মানিকা হাসান, পড়াশোনা করছি জগন্নাথ ইউনিভার্সিটিতে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডিপার্টমেন্টে। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, হাউ টু আনসার ফ্লোচার্ট অ্যান্ড সামারি ইফেক্টিভলি। কেন আমি ইফেক্টিভলি বললাম? তুমি কিভাবে কার্যকরী উপায়ে, কিভাবে ইফেক্টিভলি ভাবে তুমি একটা ফ্লোচার্ট এবং সামারি আনসার করবে, যার মাধ্যমে তুমি এইখানে 15তে 15 মার্ক পাবে। কি পড়াবেন, কি পড়াবো আজকে তোমাদেরকে কিন্তু ঘোষণা দেয়াই হয়েছে যে কি পড়াবো। আজকে পড়াবো ফ্লোচার্ট এবং সামারি, ইংলিশ ফার্স্ট পার্ট এর ফ্লোচার্ট এবং সামারি তোমাদেরকে পড়াবো। শাইরিন লাবণী বরিশাল থেকে, গুড নিউ কি? গুড নিউজটা হলো তোমাদেরকে জানানো হবে আজকে রাতে বা কালকে জানানো হবে। আর একটা
ইসমা জান্নাত ওয়ালাইকুম সালাম, ফোরেগার ওয়ালাইকুম সালাম। তোমার বন্ধু বান্ধবদের একটু শেয়ার দিয়ে দাও। গুড নিউজটা তোমাদেরকে জানানো হবে। আরেকটা কথা তোমাদেরকে বলে রাখি, কালকে ক্লাস পার্টিসিপেন্টে প্রথম হয়েছে ফাইজা। ফাইজা নামে একজন মেয়ে আছে, সে হয়েছে, তাকে পুরস্কারটা আজকেই দেওয়া হবে। ফাইজা তুমি মানে আমাদের পেজে একটু নক দিও, তোমাদেরকে তোমাকে যে তুমি যে পুরস্কারটা পাবে সেটা তোমাকে দেওয়া হবে। ঠিক আছে, এখন আর কথা না বলে শুরু করব। আর কোনো কথা বলবো না, আর কোনো কথা বলবো না। এখন আসি হাউ টু ফ্লো চার্ট ইফেক্টিভলি। কিভাবে একটা ফ্লো চার্ট সঠিকভাবে তুমি লিখতে পারবে, একটা ফ্লো চার্ট কিভাবে তুমি সঠিকভাবে লিখতে পারবে। প্রথমত আসো, তুমি ফ্লো চার্টটা কিভাবে চিনবে যে কই থেকে তোমাকে কি বিষয়ে আনসার করতে বলছে। তুমি সব সময় দেখবা একটা ফ্লো চার্টে লেখা থাকে, পুরো একটা লেখা থাকে, লেখার এইখানে যে রাইট আ ফ্লো চার্ট শোয়িং মেনশনিং উল্লেখ থাকে। কি উল্লেখ থাকে বলো তো? শোয়িং এবং মেনশনিং, শোয়িং এবং মেনশনিং, এই দুটা জিনিস উল্লেখ থাকে। এই দুটা জিনিসের পর, এই দুটা ওয়ার্ডের পর যে বিষয়গুলা থাকবে সেই বিষয়ে তোমাকে লিখতে বলবে। আরেকটা জিনিস খেয়াল করবা ফ্লো চার্টে, আরেকটা জিনিস খেয়াল করবা, সেটা হলো একটা দেওয়া থাকে, একটা ফ্লো চার্ট কি থাকে, একটা ফ্লো চার্ট করা থাকে, একটা ফ্লো চার্ট কি থাকে, করা থাকে, একটা ফ্লো চার্ট করা থাকে। এখন সে আদলে তোমাকে কি করতে হবে? ফ্লো চার্ট লিখতে হবে। সেই আদলে কি তোমাকে বাকি যে পাঁচটা আছে, বাকি পাঁচটি তোমাকে লিখতে হবে, বাকি পাঁচটি তোমাদের লিখতে হবে। এখন সেই পাঁচটি তুমি যদি পাঁচটির জন্য 5 মার্ক করে থাকবে, পাঁচটির জন্য কি 5 মার্ক করে থাকবে। তুমি যদি একটু মিস্টেক করো, একটা যদি ভুল হয়, তাহলে তুমি 1 মার্ক পাবে না। তো তুমি ফ্লো চার্ট কিভাবে আনসার করবে সেটার জন্য প্রথমে আসি। এই যে একটা, এই একটা যদি তোমার কি হয়, বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, বার প্লাস আইএনজি দিয়ে শুরু হয়, তোমাকে কি করতে হবে? বার প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হবে। কি বললাম আমি? বার প্লাস আইএনজি দিয়ে যদি শুরু হয়, তোমাকে বার প্লাস আইএনজি দিয়ে শুরু করতে হবে। আবার যদি মনে করো সেটা টু প্লাস বার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, টু প্লাস বার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে টু প্লাস বার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে হবে। যদি সেটা কি হয়, বার্বের থ্রি দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে বার্বের থ্রি দিয়েই করতে হবে। যদি সেটা তোমার বার্বের টু হয়, অর্থাৎ সেটাও বার্বের টু দিয়ে শুরু করতে হবে। তারপরে দেখো, সেটা যদি বার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে বার্বের বেস ফর্ম দিয়ে শুরু করতে হবে। তারপরে যদি হ্যাভিং প্লাস বার্বের থ্রি দিয়ে শুরু হয়, হ্যাভিং প্লাস বার্বের থ্রি দিয়ে শুরু হয়, তাহলে তোমাকে কি করতে হবে? হ্যাভিং প্লাস বার্বের থ্রি দিয়েই শুরু করতে হবে। আমি কি বলছি তোমাদের কথাটা বুঝতে পারছো কিনা? আমার সাউন্ড কি ক্লিয়ার আছে? একটু বলো তো। ফাইজা চৌধুরী, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? বরিশাল থেকে। ওয়ালাইকুম সালাম সাবিহা, আমি ভালো আছি। আমার জন্য তোমরা সবাই দোয়া করো, আর তোমাদের বন্ধু বান্ধব একটু মেনশন দিয়ে জানিয়ে দাও। তাহলে আমি এখানে কি কি বলছি বলো তো? শোয়িং বা মেনশনিং এর পর তুমি কি পাবে? সেই ক্লুটা পাবে, কি চাচ্ছে। তারপরে একটা দেওয়া থাকবে, তোমাকে 5টা করতে হবে। তো এই একটা যেভাবে দেয়া থাকবে, বার প্লাস আইএনজি দেয়া থাকলে তোমাকে বার প্লাস আইএনজি দিয়ে করতে হবে। টু প্লাস বার্বের বেস ফর্ম দিয়ে থাকলে টু প্লাস বার্বের বেস ফর্ম দিয়ে করতে হবে। বার্বের থ্রি দিয়ে থাকলে বার্বের থ্রি দিয়ে করতে হবে। টু প্লাস বার্বের টু দিয়ে থাকলে বার্বের টু দিয়ে করতে হবে। বার্বের বেস ফর্ম দিয়ে থাকলে কি করতে হবে? বার্বের বেস ফর্ম দিয়ে করতে হবে। হ্যাভিং প্লাস বার্বের থ্রি থাকলে হ্যাভিং প্লাস বার্বের থ্রি দিতে হবে। তারপরে যদি মনে করো নাউন দেয়া থাকে, তাহলে তোমাকে নাউন দিয়ে শুরু করতে হবে। যদি মনে করো আর্টিকেল প্লাস নাউন আছে, আর্টিকেল প্লাস নাউন দিয়ে শুরু আছে, তাহলে তোমাকে আর্টিকেল প্লাস নাউন দিয়ে শুরু করতে হবে। আর্টিকেল প্লাস নাউন দিয়ে তোমাকে শুরু করতে হবে। সবাই এটার স্ক্রিনশট নিয়ে নাও, সবাই এটা কি করে একটু স্ক্রিনশট নিয়ে নাও। আর বুঝতে পারছো কিনা যে ফ্লো চার্ট তুমি কিভাবে করবা। এখন মনে করো বার্বের আইএনজি দিয়ে আছে, তুমি কি করলা? হ্যাভিং প্লাস বার্বের থ্রি দিয়ে করলা, তখন ফ্লো চার্ট হবে না। তখন কি হবে না? ফ্লো চার্ট হবে না, তোমার 1 মার্ক কেটে নিবে। আর যদি 5টাই তুমি সেম ভাবে করো, তাহলে তোমার 5টার মাঝে একটাও হবে না, তুমি 5-এ পাবে কি? জিরো, দুটা জিরো পাবে, দুটা ডিম পাবে, আর কিছু পাবে না। ঠিক আছে, সো এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও, এবং তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু জানিয়ে দাও। ঠিক আছে, এটা একটা স্ক্রিনশট নিয়ে নাও এবং তোমরা বুঝতে পারছো কিনা একটু জানিয়ে দাও আমাকে। ঠিক আছে,
তোমরা বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে একটু কনফার্ম করো, তাহলে আমি মানে আর স্ক্রিনশট নিয়ে নিলে আমাকে একটু জানাও, তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। আমি পরবর্তীতে তোমাদেরকে মানে দেখাবো কিভাবে আমি বাস্তবিকভাবে একটা ফ্লো চার্ট আমি তোমাদেরকে করিয়ে দিয়ে দেখাবো যে আসলে কিভাবে একটা ফ্লো চার্ট করতে হবে, কিভাবে কি করতে হবে একটা ফ্লো চার্ট তুমি আনসার করবে। একটু জানিয়ে দাও আমাকে কষ্ট করে সবাই। আচ্ছা, আমি এখন দেখি তোমাদের একটু কমেন্টটা পড়ি, তোমরা কি কি কমেন্ট করছো। আচ্ছা, স্ক্রিনশট নিয়েছি, জি ভাইয়া বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা, সবাই যেহেতু বুঝতে পারছো তাহলে আমি এখন পরবর্তীতে চলে যাই। পরবর্তীতে আমরা একটা রিয়েল প্র্যাকটিস করব। রিয়েল প্র্যাকটিসের মাধ্যমে আমরা একটু দেখে নিব যে আসলে আমরা কতটুকু বুঝতে পারছি। দেখো একটু খেয়াল করো। আর ফ্লো চার্টের জন্য তোমরা কোন কোন প্যাসেজ গুলা পড়বে সেটা আমি তোমাদেরকে দিয়ে দিব আজকের ক্লাসে, ঠিক আছে? ফ্লো চার্ট এবং সামারির জন্য দেখো, রিড দ্য ফলোইং টেক্সট এন্ড মেক আ ফ্লো চার্ট শোয়িং দা, দেখো এই যে শোয়িং আছে, শোয়িং, এই শোয়িং এর পরই তোমার ক্লোটা থাকবে। শোয়িং দা ফাংশন মানে ফাংশন কি কাজ অফ এডুকেশন, মানে একটা শিক্ষার কি কি কাজ আছে এই বিষয়গুলো নিয়ে তোমাকে করতে হবে। এইখানে একটা প্যাসেজ দেওয়া আছে, এখানে একটা কি আছে প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজ থেকে একটা জিনিস দেওয়া আছে সেটা ডেভেলপস আওয়ার ইনার স্ট্যান্ড। এটি কি করে উন্নতি করে, ডেভেলপস করে আওয়ার ইনার স্ট্যান্ড, মানে আমাদের ভিতরের শক্তিটাকে কি করে মানে বৃদ্ধি করে, ডেভেলপস করে, উন্নতি করে। তাহলে দেখো তো এটা কি দ্বারা শুরু হয়েছে, এটা তোমার শুরু হয়েছে বার্বের ওয়ান দিয়ে, বার্বের ওয়ান দিয়ে অর্থাৎ বার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে। কি হয়েছে বলো তো, বার্বের বেস ফর্ম দিয়ে শুরু হয়েছে। এখন আরেকটা বিষয় তোমাকে এখানে মাথায় রাখতে হবে ফ্লো চার্ট করার সময়, সেটা হলো ফ্লো চার্টের প্যাসেজে এই যে ডেভেলপস আওয়ার ইনার স্ট্যান্ড প্যাসেজের যেখানে আছে তারপরে থেকে তোমাকে কি করতে হবে, শুরু করতে হবে। আমি কি বলেছি, প্যাসেজের যেখানে আছে সেই তারপরে থেকে তোমাকে শুরু করতে হবে, তার আগে। আবার প্যাসেজের একটা সিকোয়েন্স তোমাকে মেইনটেইন করতে হবে। মনে করো তুমি, আমি এখানে একটু হাইলাইট করে রাখছি তোমাদেরকে দেখাবো, মনে করো তুমি এই লাইন থেকে প্রথমটা নিলা, দ্বিতীয় নাম্বারটা এই লাইন থেকে নিলা, না হবে না, সেটা সিকোয়েন্স মেইনটেইন হবে না। ফ্লো চার্ট মানে কি একটা ধারা, মানে কি একটা থাকবে, মানে একদম একটা ফ্লো থাকবে। সেই ফ্লো কি তুমি অ্যান্ডমলি ভাবে মানে 1 নাম্বার থেকে 3 নাম্বার যাইতে পারবা, কিন্তু বাট 3 নাম্বার থেকে 1 নাম্বারে যাইতে পারবে না, 1 নাম্বার থেকে 2 নাম্বার, 2 নাম্বার থেকে 3 নাম্বার, 3 নাম্বারে না থাকলে 4 নাম্বার, এরকম ভাবে আসতে পারবে। কিন্তু বাট তুমি প্রথমটা নিচ থেকে নিয়ে মানে লাস্ট লাইন থেকে নিয়ে পরেরটা তুমি সেকেন্ড লাইন থেকে নিলা, এরকম করলে ফ্লো চার্ট হবে না। তো আমরা একটু দেখি ফাংশন গুলা কি কি আছে। দেখো ফাংশন গুলা, আরেকটা বিষয় তোমাদেরকে বলে রাখি, ফ্লো চার্ট করার সময় তোমরা কখনো ফুল সেন্টেন্স ব্যবহার করতে পারবে না, ফুল সেন্টেন্স ব্যবহার করতে পারবে না, ফুল সেন্টেন্স ব্যবহার করতে পারবে না, এটা নিষিদ্ধ। তারপরে তোমাদেরকে এইখানে তোমাকে কি ইউজ করতে হবে, ফ্রেজ এবং ওয়ার্ড, ফ্রেজেস অ্যান্ড ওয়ার্ড ইউজ করতে হবে। এটাও একটু মাথায় রাখো, ঠিক আছে? তোমাকে কি করতে হবে, ফুল সেন্টেন্স ব্যবহার করতে পারবে না, ফ্রেজেস এবং ওয়ার্ড তোমাকে কি করতে হবে, ফ্রেজেস এবং ওয়ার্ড তোমাকে লিখতে হবে। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা সাবজেক্ট দিতে পারবো না। আসি ফাংশন গুলো, আমরা প্রথমে দেখি এটা কি আছে, ডেভেলপস আওয়ার ইনার স্ট্যান্ড, এটা দেওয়া আছে। তাহলে বাকিগুলো আমরা একটু দেখি, বার্বের বেস ফর্ম দ্বারা শুরু হয়েছে। দেখো প্রথম যদি আমরা দেখি সেলফ কনফিডেন্স, এটা কিভাবে আছে, উই গেইন আ ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স। আমরা এডুকেশনের মাধ্যমে মানে আমরা শিক্ষার মাধ্যমে কি করতে পারতেছি, অর্জন করতে পারতেছি সেলফ কনফিডেন্স। আমরা শিক্ষার মাধ্যমে সেলফ কনফিডেন্স আমরা আত্মবিশ্বাস আমরা কি করতেছি, অর্জন করতে পারতেছি। তাহলে কি শিক্ষা আমাদেরকে আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করতেছে না? শিক্ষা আমাদের কি করতেছে, আত্মবিশ্বাস অর্জন করতে সাহায্য করতেছে। তাহলে আমি কি বলতে পারি, হেল্পস 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 আস হেল্পস আস সেলফ কনফিডেন্স। আমি কি বলতে পারি, হেল্প আস সেলফ কনফিডেন্স, হেল্প আস সেলফ কনফিডেন্স। তোমরা এই জিনিসটা মাথায় রাখবা
এইখানে একটা ওয়ার্ড থাকতে পারে, এখানে অফ সেলফ কনফিডেন্স দেওয়া আছে, আর তো কিছু দেওয়া নেই। কিন্তু আমি যদি গেইন থেকে শুরু করি, গেইন আর ডিগ্রি অফ সেলফ কনফিডেন্স, তাহলে আমি অর্জন করতেছি, এডুকেশনের ফাংশন হচ্ছে না, ওইখানে সাবজেক্টটা হলো এডুকেশন, সাবজেক্টটাকে এডুকেশন সেই অনুযায়ী, তাহলে এডুকেশন আমাদের হেল্প করতেছে। সো এইখানে কি হবে, হেল্প আস সেলফ এডুকেশন, সেলফ কনফিডেন্স। তারপরে 2 নাম্বারটা দেখো, আর্টিকুলেট আওয়ার থট, আমাদের যে চিন্তা ভাবনা আছে এই চিন্তা ভাবনাটাকে আর্টিকুলেট করতেছে। তাহলে আমরা এখানে কি দিতে পারি বলতো প্যাসেজ থেকে, আর্টিকুলেট আওয়ার থট। তারপরে দেখো হেল্প আস, তুমি এখানে হেল্প আস গেইন, এখানে হেল্প আস গেইন অর্জন করতে সাহায্য করে, হেল্প আস গেইন সেলফ কনফিডেন্স দিতে পারো, ঠিক আছে, ভার্ব না দিলে হবে না ওটা। দেখো তারপরে দেখো হেল্প আস থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, এবং কি আমাদের কি সাহায্য করতেছে, চিন্তা করতে, মানে স্বাধীনভাবে চিন্তা করতে সাহায্য করতেছে। তারপরে দেখো মেক আওয়ার ওন ওপিনিয়ন্স, এবং কি তৈরি করতেছে, আমাদের নিজস্ব একটা ওপিনিয়ন তৈরি করতে সাহায্য করতেছে। তাহলে আমরা এইখান থেকে কয়টা পেলাম, 1 2 3 4টা আমরা এইখান থেকে পেয়ে গেছি। আমরা চাইলে এইখান থেকে আরো আমরা অনেকগুলা বের করতে পারবো। দেখো ডিসাইড থিং রেশনালি, দেখো এই যে ডিসাইড থিং রেশনালি, এটাকে চাইলে আমরা কি বলতে পারি বলো না, হেল্প আস। তাহলে আমি এইখানে কি দিয়ে দিতে পারি, এর আগে আমি দিতে পারি হেল্প আস, হেল্পস আস, হেল্প আস ডিসাইড থিং রেশনালি, আমি এটা দিতে পারি, এটা একটা দিতে পারি। তারপরে দেখো মেক দ্য রাইট চয়েস, এই যে মেক দ্য রাইট চয়েস, তাহলে আমি কি বলতে পারি, মেক্স দ্য রাইট চয়েস, তাহলে আমি কি বলতে পারি, মেক দ্য রাইট চয়েস, এটাও আমি দিতে পারি। তাহলে আমি এটা 1 নাম্বার দিতে পারি, এটা 2 নাম্বার দিতে পারি, এটা 3 নাম্বার দিতে পারি, এটা 4 নাম্বার দিতে পারি, এটা কি 5 নাম্বার দিতে পারি, এটা 6 নাম্বার দিতে পারি। দেখো আমি এই স্লাইডে মানে এই থেকে আমি কি করছি, তোমাদের 6টা বের করে দিয়েছি, আমি এইখান থেকে কি তোমাদের 6টা কি করেছি, বের করে ফেলেছি। আচ্ছা তোমরা এইটুকু বুঝতে পারছো কিনা, এই 6টা তুমি চাইলে কি এইখান থেকে বের করতে পারো। আমি শুধু যেগুলো হাইলাইট করছি এগুলাই যে তোমাকে দিতে হবে এমন কোনো বিষয় না, তুমি চাইলে এটাও দিতে পারো। দেখো এখানে কি, এই যে তারপরে তুমি এখান থেকে গিভস আস, কি দিতে, গিভস আস নলেজ এ সেট অফ অ্যাবিলিটিস, এটাও তুমি দিতে পারো। তারপরে দেখো সাহায্য করতেছে কিভাবে, রাইট অ্যান্ড ডু দ্য বেসিক অপারেশন অফ অ্যারিথমেটিক, তাহলে তুমি এখানে কি করতে পারো, হেল্প আস রাইট অ্যান্ড ডু বেসিক অপারেশন অফ অ্যারিথমেটিক, তুমি এটাও দিতে পারো। তারপরে দেখো যে হাউ টু রিড, কিভাবে আমরা পড়বো, এটাও তুমি দিতে পারো। অর্থাৎ তুমি চাইলে এইখান থেকে কি আমি যেগুলো আন্ডারলাইন করে রাখছি এগুলার বাইরেও তুমি কি করতে পারো, যেগুলো আন্ডারলাইন করছি এগুলার বাইরেও তোমরা আনসার করতে পারো। বুঝতে পারছো আমার কথা? আচ্ছা মরিয়ম বলছে হ্যাঁ বুঝতে পারছি, তারপরে সাবিয়া বলছে বুঝতে পারছি, যারা বুঝোনি একটু আমাকে বইলো, ঠিক আছে। এখন দেখো এইখানেও কিছু আন্ডারলাইন করা আছে, দেখো এই যে এক্সপ্যান্ড আওয়ার সেন্স অফ ব্লগিং, আমাদের যে সেন্স আছে এটাকে এক্সপ্যান্ড করে, বৃদ্ধি করে। তারপরে দেখো প্রিফার্স এভরি চাইল্ড টু বিকাম অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য কমিউনিটি, অর্থাৎ সম্প্রদায়। এখন এইখান থেকে তুমি চাইলে এই দুটাও দিতে পারো। তারপরে দেখো তুমি যদি এটা না দাও, তুমি যদি মনে করো এটা দিলা না, মনে করো আমি যেগুলো দাগাইলাম না সেগুলো ছাড়াও তুমি কি করতে পারো, দিতে পারো। এই যে গিভ আস অ্যান অ্যাওয়ারনেস অ্যাবাউট আওয়ারসেলফ, এই যে এটা দিতে পারো, তুমি কি করতে পারো, এটাও তুমি দিতে পারো। তুমি চাইলে কি এটাও দিতে পারো। তাহলে আমি যদি আন্ডারলাইন গুলো বাদ দিয়ে দেই, এইখান থেকে আমরা একটা দিতেছি, এটা একটা দিতে পারতেছি, এটা একটা দিতে, 3টা কিন্তু আমাদের হয়ে গেছে, এইখানে একটা 4টা হয়ে গেছে, তারপরে দেখো আমি যে এখানে একটা দেখালাম 5টা। অর্থাৎ তুমি এই প্যাসেজ থেকে 2টা মানে 2 ভাবে তুমি ফ্লো চার্ট করতে পারবা। কিভাবে, দেখো আমি যেগুলো হাইলাইট করছি এগুলো বাদেও তুমি 5টা তুমি এইখান থেকে পাচ্ছ। আমার কথা বুঝতে পারছো? আচ্ছা আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পারছো। তো একটু দেখো এইখানে দেওয়া আছে আনসারটা, আর তুমি আনসার কিভাবে করবে এটা তোমাদেরকে আমি বলিনি। আনসার সব সময় তুমি যে এই বক্সটা করবে, এই যে এই বক্সটা সব সময় প্রত্যেকটা বক্স সমান হতে হবে। প্রত্যেকটা বক্স কি হতে হবে বলতো, প্রত্যেকটা বক্স তোমার সমান হতে হবে। মানে একটা বক্স তুমি মনে করো এইটুকু করছো, আরেকটা বক্স তুমি এইটুকু করছো, তখন কিন্তু হবে না। মানে প্রত্যেকটা বক্স সমান হতে হবে, একটা বক্স ছোট বড় হবে না, কখনোই ছোট বড় তোমাকে করা যাবে না।
বক্স করবা, করার পর তুমি এইখানে এরে চিহ্ন দিবা, এরকম ভাবে এরো চিহ্ন দিবা, এই যে আমি দিয়েছি এরকম ভাবে এরে চিহ্ন দিয়ে প্রত্যেকটাই তুমি 5টা, যদি তুমি শুরুটা দিয়ে থাকো যেটা দেওয়া আছে ওইটা থেকে শুরু করে এগুলা শুরু করবা, তাহলে তুমি এটা কি করবা, 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, এটা হলো 5 নাম্বার, আর এটা হলো 6 নাম্বার, যেহেতু 1 নাম্বারটা দেওয়াই ছিল। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আচ্ছা বলো তো ফ্লো চার্ট বুঝতে পারছো কিনা, বলো তো ফ্লো চার্ট বুঝতে পারছো কিনা? ফ্লো চার্ট তোমরা বুঝতে পারছো কিনা বলো তো সবাই একটু। নিচে নিচে করালে, হ্যাঁ কখনো ফ্লো চার্ট তোমরা মানে এরকম একটা বক্স করলা, বক্স করে আবার এই দিক গেলা, আবার মনে করো এই দিক আসলা, না এরকম করা যাবে না। তোমাকে বক্স এরকম করতে হবে, একটা বক্স করতে হবে, এরকম এরে দিতে হবে, তারপরে বক্স করতে হবে, এরে দিতে হবে, তারপরে বক্স করতে হবে, এরে দিতে হবে, এরকম ভাবে তোমাকে 5টা 6টা বক্স করতে হবে। যেটা দেওয়া থাকে সেটা তুমি যদি দাও তাহলে তোমাকে 5টা 6টা দিতে হবে, আর না হলে 5টা করতে হবে। কিন্তু এই প্রত্যেকটা বক্স কি হতে হবে, সমান হতে হবে, প্রত্যেকটা বক্স কি হতে হবে, সমান হতে হবে। ফ্লো চার্টে, ফ্লো চার্টে যে বিষয়টা তোমাকে মেইনটেইন করতে হবে, ফ্লো চার্টে যে বিষয়টা মেইনটেইন করতে হবে, যেটা দ্বারা শুরু হবে সেটাই তোমাকে দিয়ে শুরু করতে হবে। দ্বিতীয়ত প্রত্যেকটা বক্স সমান হতে হবে। প্রথম কি বলছি আমি, যে যেটা দ্বারা শুরু হবে সেটা দ্বারাই তোমাকে শুরু করতে হবে। দ্বিতীয়ত বক্স সমান রাখতে হবে। তৃতীয়ত সিকোয়েন্স মেইনটেইন করতে হবে, অর্থাৎ লাস্টের লাইনে প্রথমে দিয়ে তারপরে ফার্স্ট লাইন থেকে নিবা, কখনোই তোমার ফ্লো চার্ট হবে না। শুরুতেই টিচার দেখে কেটে দিবে, 1 মার্কও তোমাকে দিবে না, 1 মার্কও তোমাকে দিবে না। আমার কথা বুঝতে পারছো আশা করি। এখন আসো আমরা এই ফ্লো চার্টের জন্য কোন কোন প্যাসেজ গুলো আমরা পড়বো, ফ্লো চার্টের জন্য আমরা কোন কোন প্যাসেজ গুলো পড়বো একটু খেয়াল করো। ফ্লো চার্টের জন্য আমরা কোন কোন প্যাসেজ গুলো পড়বো, দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন লাইভ, এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিআইবি, তাই না? তারপরে দেখো দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, এটাও খুবই ইম্পর্টেন্ট, আমি এটা স্টার দিয়ে নিচ্ছি, ঠিক আছে? এগুলো আমি স্টার দিয়ে তোমাদের দেখাই দিচ্ছি, এগুলো খুবই ইম্পর্টেন্ট। তোমাদেরকে আমি চাইলে সাজেশনটা কিভাবে দিতে পারতাম, তোমরা বলতে পারো সাজেশনটা একসাথে দিতে, না আমি তোমাদেরকে যখন প্যাসেজ পড়াইছি শর্ট কোশ্চেন এবং এমসিকিউ, তখন কিন্তু শর্ট কোশ্চেন এমসিকিউ এর সাজেশন দিয়ে দিছি কোন প্যাসেজগুলো পড়বা। এই যে আজকে ফ্লো চার্ট এবং সামারি পড়াচ্ছি, আজকে তোমাদেরকে আনসার দিয়ে দিব যে কোনটা আসলে তোমরা পড়বা। সো এই দুটো সবচেয়ে ইম্পর্টেন্ট। তারপরে এটা ইম্পর্টেন্ট আছে, এটা আমি 2 স্টার দিলাম, এটাও আমি 2 স্টার দিলাম। ইকো ট্যুরিজম, এটাও 2 স্টার দিলাম, এটা 3 স্টার দিলাম। অ্যাডোলেসেন্ট, তারপরে টাইম অফ অ্যাডোলেসেন্ট পিরিয়ড, এটা 2 স্টার। মেডিটেশন, এটা 3 স্টার, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। নেলসন ম্যান্ডেলা 1 স্টার। তারপরে জাঙ্ক ফুড, এটা আমি যদি মনে করি এটাকে 100 স্টার দেওয়া উচিত, এটা কি 100 স্টার দেওয়া উচিত। নিশাত মজুমদার 2 স্টার, ঠিক আছে? এই প্যাসেজগুলো তোমরা যদি পড়ে যাও, আশা করি এই প্যাসেজগুলো থেকে তোমরা 100% কমন পাবে। সবাই একটু স্ক্রিনশট দিয়ে নাও, সবাই একটু কষ্ট করে কি করো, স্ক্রিনশট দিয়ে নাও, সবাই একটু কষ্ট করে স্ক্রিনশট দিয়ে ডান লিখে দাও। আমি তোমাদের এখন কি করব, সামারি কিভাবে আনসার করবে সেটা আমি তোমাদেরকে একটু দেখাই দিব, ঠিক আছে? সবাই একটু স্ক্রিনশট নিয়ে ডান বলো, সবাই একটু স্ক্রিনশট নিয়ে কি করো, ডান বলে দাও, ঠিক আছে? সবাই একটু স্ক্রিনশট নিয়ে ডান বলো, সবাই 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 একটু স্ক্রিনশট নিয়ে ডান বলে দাও সবাই। আচ্ছা ফাইজা বলেছে ডান, আবির আহমেদ ডান, আলমগীর হোসেন ডান ভাইয়া, আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে। আসলে আমি মনে করি সবাই করতে পারছো, স্ক্রিনশট নিয়েছিস। শাইরিন, লাবণী, মরিয়ম ডান, বাকিরা কি না, হাবিব মোল্লা ডান, আচ্ছা। মাহফুজা আক্তার, সাবিহা ডান, আদিত্য দাস ডান। আচ্ছা তোমাদেরকে আরেকটা জিনিস বলে রাখি, যে তোমরা যারা মনে করো পরীক্ষার আগে তোমরা ফুললি প্রিপারেশন নিছো, কিন্তু তোমরা বুঝতে পারতেছো না যে তোমরা
কতটুকু প্রিপার হয়েছে, মানে তোমাদের প্রস্তুতিটা কতটুকু হয়েছে, মানে তুমি কি 100% প্রস্তুতি নিয়েছো, মানে তুমি বুঝতে পারতেছো না কোনোভাবে যে তুমি কিভাবে প্রিপারেশন নিছো, তোমার কতটুকু শেখা হয়েছে, কতটুকু তোমার এখনো ঘাটতি আছে। সো তোমার এই প্রিপারেশনের লেগ বোঝার জন্য, ঘাটতিটা বোঝার জন্য আমরা 25 টাকায় শুরু করেছি, 25 ব্যাচের জন্য 25 টাকায় শুরু করেছি কি 25 ব্যাচের জন্য মডেল টেস্ট এক্সাম কোর্স, মডেল টেস্ট কোর্স। এটা 25 টাকায়, আমরা 25 টাকায় 25 ব্যাচ। তোমরা যারা 26 ব্যাচ আছো চাইলে তোমরা কি এটাই করতে পারো, 26 ব্যাচেরও করতে পারো। কপি একটা নোট করা শেষ, অবশ্যই নোট কি করবে আমাদের গ্রুপে পোস্ট করে দিয়ে দিবে, ঠিক আছে, অবশ্যই দিয়ে দিবে। তো এই কোর্সে তুমি চাইলে কি 25 টাকায় তুমি ভর্তি হতে পারতেছো। কত টাকায়? মাত্র 25 টাকা। 25 টাকায় কি, মনে করো তুমি যদি একটা চা খাও, এই চায়ের দাম হলো কত টাকা? মাত্র 25 টাকা। 25 টাকা, 20 টাকা, 10 টাকা এরকম। অর্থাৎ একটা দুটো চায়ের টাকা দিয়ে তুমি কি করতেছো, একটা কোর্সে তুমি পূর্ণাঙ্গ পরীক্ষা দিতে পারতেছো। এটা কি হবে? বাংলা ইংলিশ, বাংলা ইংরেজি এবং আইসিটি, সাথে কি মানবিকের সাবজেক্ট গুলো। তাহলে তুমি কি কি পরীক্ষা দিতে পারতেছো বলো তো একটু? বাংলা, ইংরেজি, আইসিটি এবং মানবিকের সকল সাবজেক্টের উপর পরীক্ষা দিতে পারতেছো। স্যার শুধু প্রবলেম উইথ ক্লু এবং উইদাউট ক্লু এটার উপর ক্লাস নিব, ঠিক আছে ভাইয়া, আমি 25 বেসে আমি নিব। আচ্ছা সাবিয়া, তুমি একটু কষ্ট করে আমাদের পেজে নক করো, বা আমার যে আইডি আছে সেখানেও তুমি নক করতে পারো। মাত্র 25 টাকায় তুমি কি পরীক্ষাগুলা দিতে পারতেছো, ঠিক আছে। এবং শুধু এই পরীক্ষার মাধ্যমে তুমি বুঝতে পারো তোমার পরীক্ষায় কোথায় কোথায় ঘাটতি আছে, সেগুলো আমরা তোমাদেরকে জুম মিটিং এর মাধ্যমে দেখাই দিব, ঠিক আছে। সুভা সুমাইয়া, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আমরা এখন ফ্লোচার্ট নিয়ে কথা বলা শেষ করেছি, আমরা এখন কথা বলবো হলো সামারি নিয়ে। কিভাবে আমরা সামারি আলোচনা করব, মানে কিভাবে তুমি সামারি লিখবা। দেখো, হাউ টু রাইট আ সামারি ইফেক্টিভলি, কিভাবে একটা সামারি তুমি লিখবা। দেখো, প্রথমে আমি একটা ব্ল্যাঙ্ক পেজ দিছি, আর এখানে একটা কি দিয়েছি। আচ্ছা, সামারি শুরু করার আগে সামারি কোনো নিয়ম নেই। কেউ যদি বলে যে সামারির নিয়ম আছে, আমি বলবো তার কথায় আমি একমত না। কেন? সামারির কোনো নির্দিষ্ট কোনো নিয়ম নেই। সামারি তোমাকে লিখতে হবে একটা প্যাসেজ থেকে, একটা ছোট প্যাসেজ থাকবে, ওই প্যাসেজ থেকে তোমাকে সামারি লিখতে হবে। কিন্তু সামারি লিখার আগে তোমাকে কিছু শর্ত মানতে হবে। তার প্রথম যে শর্তটা, সেটা হলো, মনে করো এটা একটা ফুল একটা পেজ, এটা একটা কি বলতো, একটা পেজ, তোমার খাতার পেজে তুমি কি করবা? ডিরেক্টলি তুমি মার্জিন করবা। কি করবা? মার্জিন করবা, তাই না? বলো তো, এরকম ভাবে মার্জিন করবা, মার্জিন করা শেষ। অবশ্যই এই পাশে একটু হয়, এই পাশে কিটা বড় হয়। তারপরে তুমি স্বাভাবিকভাবে লিখবা কি আনসার টু কোশ্চেন নং, মনে করো ধরো 1 দিয়ে এরকম ভাবে একটা দাগ দিবা, তাই তো করবা। কিন্তু আনসার টু দা, অনেকে দা লিখে, এই দাটা লিখবা না, এই দা লিখার দরকার নেই, ঠিক আছে। ওই দাটা লিখলে অতিরিক্ত হয়। তুমি এতটুকু এখন লেখার শেষ, মনে করো এটা তোমার ফুল পেজ, তাই না? তুমি মার্জিন করছো, এইটুকু মার্জিন করছো, তারপরে তুমি আনসার টু কোশ্চেন নং যে নাম্বার আছে সেই নাম্বার তুমি দিছো। দেওয়ার পর এখন তোমার লেখা শুরু। তুমি মনে করো এইদিকে এরকম ভাবে লিখতেছো, তুমি অবশ্যই কি করতেছো? লিখলা, ঠিক আছে। লেখার পর এই যে দেখো পেজের এটা হলো লাস্ট, তুমি অবশ্যই এটা শেষ করবা এইটুকুর মাঝে। অবশ্যই কি করবা? এইটুকুর মাঝে শেষ করে ফেলবা। বাকির যে এই যে নিচের অংশগুলো আছে, এই নিচের অংশগুলো তুমি কখনো লিখবা না। কেন লিখবা না? তার কারণ আমি তোমাকে বলতেছি। ওইখানে যে প্যাসেজটা থাকবে, সেইখান থেকে তুমি 5টা অথবা 6টা সেন্টেন্স লিখবা। কি বলতো? 5টা অথবা 6টা সেন্টেন্স লিখবা। এর বেশি কখনোই লিখবা না, 6 এর বেশি কখনোই যেন যায় না। সর্বোচ্চ চেষ্টা করবা 5টা সেন্টেন্সের মাঝে সামারি শেষ করা। এখন মনে করো বলতে পারো, ভাই আমার লেখা তো এই যে এরকম, যে মনে করো এডুকেশন, এরকম আমার লেখা এরকম বড় বড়, তখন তুমি কিভাবে লেখো? না, তোমাকে তখন ছোট লিখতে হবে। তোমাকে কি করতে হবে? লেখাটা ছোট করতে হবে, একটু লেখা ছোট করতে হবে। তুমি একদম সুন্দর করে লিখবা এডুকেশন। আরো ছোট করতে চাইলে আরো ছোট করতে পারো, এরকম ভাবে লিখতে পারো, ঠিক আছে।
ছোট করে লিখতে হবে। তোমাকে লিখতে হবে 5 অথবা 6 লাইন অথবা 5 থেকে 6টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। কি বলছি আমি? 5 অথবা 6 লাইন বা 5টা অথবা 6টা সেন্টেন্স তোমাকে লিখতে হবে। এর বাইরে তুমি কোনোভাবে করতে পারবে না। এর বাইরে এখন তুমি যদি মনে করো যে এইটুকু লিখলাম, মনে করো এইটুকুর মাঝে তুমি লিখছো, এইটুকুর মাঝে সামারি 5-6টা সেন্টেন্স তুমি লিখছো, লিখার পর মনে করো না হচ্ছে না, এইটুকু তুমি লিখবা, এই বাকি অংশটুকু লিখবা। তুমি যদি লেখো, আমি তোমাদেরকে বলে দিচ্ছি তোমাকে 10 মার্কের মানে 1 মার্কও দিবে না। কেন দিবে না? তুমি যখন এইটুকু লিখে ফেলবা তখন তোমার এটা সামারি হবে না, সেটা প্যারাগ্রাফ হয়ে যাবে। কি হয়ে যাবে? প্যারাগ্রাফ হয়ে যাবে। কারণ সামারি কি? সামারি একদম শর্ট, প্যাসেজটাই থাকে শর্ট প্যাসেজ। তো তোমাকে অবশ্যই কি করতে হবে? অর্ধেক পেজের মাঝে শেষ করে ফেলতে হবে। অর্ধেক পেজের মাঝে শেষ করতে হবে, নিচের টুকু ফাঁকা রাখতে হবে। নিচের টুকু কি করতে হবে? ফাঁকা রাখতে হবে। এই কথাটুকু তোমরা বুঝছো কিনা আমাকে একটু বলো তো। এই কথাটুকু তোমরা বুঝছো কিনা একটু আমাকে বলো, জানাও। এই কথাটুকু তোমরা বুঝছো কিনা আমাকে একটু জানাও। মরিয়ম বলছে স্যার আমি এইচএসসি 25 ব্যাচ নিব। আচ্ছা মরিয়ম, তুমি আমাদের পেজে নক দাও, বা ওই যে আমাদের বাংলা ইনস্ট্রাক্টর, তারপর পুরনো সিভিক ইনস্ট্রাক্টর নাইদুর রহমান টুটুল স্যার, উনি বলছে ওনাকেও নক দিতে পারো। আচ্ছা ফাইজা বলছি বুঝতে পারছি। মাহবুদুল হাসান শিবাত জি। আচ্ছা এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবা, তুমি কতটুকু কি লিখছো। মনে করো তুমি এই ফুল লিখছো, তুমি সবচেয়ে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সেন্টেন্স গুলা লিখে দিছো। আমি কি বললাম? সবচেয়ে ভালো সেন্টেন্স লিখছো, তাও তোমাকে মার্ক দিবে না। তাও তোমাকে কি করবে না? মার্ক কখনোই দিবে না। তুমি 10-এ 0 পাবা, আন্ডা। স্যার আপনার ক্লাস, সাবেয়া আপনার ক্লাসে আমি নিউ। ধন্যবাদ সাহেব, তোমাকে আমাদের ক্লাস ওয়েলকাম। ভাইয়া সেন্টেন্স গুলা কি ফার্স্ট থেকে লিখবো নাকি ইম্পর্টেন্ট? আচ্ছা কি কি লিখবা এটা আমি তোমাদের এখন পড়াবো। মানে এখন তোমরা কতটুকু লিখবা এইটুকু তোমাকে শিখাইলাম আমি। সামারি কতটুকু লিখবা এইটুকু আমি তোমাদেরকে শিখাইলাম। এখন পরের টুকু আমি শিখাবো যে আসলে সামারিতে তুমি কি লিখবা, এই বিষয়টা আমি তোমাদেরকে একটু শিখাবো। দেখো একটু খেয়াল করো, রিড দ্য ফুল টেক্সট কেয়ারফুলি। তুমি অবশ্যই যে টেক্সটটা দেওয়া থাকবে সেটা অবশ্যই ভালোভাবে পড়বে, অবশ্যই খুব ভালোভাবে 1 থেকে 2 বার পড়বে, এবং আন্ডারস্ট্যান্ড দ্য মেইন আইডিয়া অ্যান্ড সাপোর্টিং পয়েন্ট। তোমাকে বুঝতে হবে, কি বুঝতে হবে? মেইন আইডিয়া। আসলে এই প্যাসেজের মেইন আইডিয়াটা কি, মেইন কনসেপ্টটা কি, মেইন কনটেক্সটটা কি, তারপরে এর সাথে সাপোর্টিং পয়েন্টগুলা কি আছে, মেইন আইডিয়ার সাথে কি কি বিষয়গুলো সাপোর্ট করতেছে, এই জিনিসটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। আর এগুলো সবসময় তুমি পেতে পারো হু, হোয়াট, হোয়েন, হোয়ার, হোয়াই এবং হাউ, এগুলার পর। তারপরে দ্বিতীয়ত আইডেন্টিফাই দ্য কি পয়েন্টস। এখন আইডেন্টিফাই দ্য কি পয়েন্টস বলতে কি বুঝবো আমরা? তোমাকে পিক আউট দ্য মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়া অর আর্গুমেন্ট। তোমাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো আমি কি বলছি, প্রথমটা মেইন আইডিয়া তুমি বের করবা। মেইন আইডিয়াটা তোমাকে বুঝতে হবে। আগে প্যাসেজ পড়বা, তারপরে তুমি বুঝবা যে মেইন আইডিয়া কি, মেইন কনসেপ্টটা কি, মেইন কনটেক্সটটা কি। সেকেন্ড, তুমি এর সাথে সাপোর্টিং পয়েন্টগুলো কি কি আছে এই দুটা জিনিস বুঝবা। বুঝার পর তোমাকে আইডেন্টিফাই করতে হবে, বের করতে হবে যে আসলে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়াটা কি, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট আইডিয়াটা কি, সেটাই করবা। তারপরে তোমাকে অবশ্যই ইগনোর করতে হবে এক্সাম্পল, রিপিটেশন এবং মনিটর ডিটেইলস বা কোটেশন। তুমি যে এই যে কোটেশন এগুলা তুমি কখনোই ইউজ করতে পারবে না। অর্থাৎ তুমি এক্সাম্পল দিতে পারবে না সামারিতে, কখনোই কোনো এক্সাম্পল দেওয়া যাবে না। রিপিটেশন মানে তুমি একটা ভোকাবুলারি একবার লিখছো, সেটা আবার রিপিট করতেছো, সামারি হবে না। দ্বিতীয়ত তারপরে মনে করো এই যে কোটেশন, এই কোটেশন গুলা তুমি কি করতে পারবে না? ইউজ করতে পারবে না। তাহলে এইখান থেকে আমরা দুইটা জিনিস বুঝতে পারতেছি। একটা হলো কি, তোমাকে প্যাসেজটা খুব ভালোভাবে পড়তে হবে এবং মেইন আইডিয়াটা বের করতে হবে এবং সাপোর্টিং গুলা বের করতে হবে। দ্বিতীয়ত তুমি আইডেন্টিফাই করবা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলা কোনগুলা, ঠিক আছে। আর তুমি কি কি অবশ্যই ইগনোর করবে, মানে কি কি তুমি লিখতে পারবা না, কোটেশন লিখতে পারবা না, তারপরে তুমি কি করতে পারবা না বলো তো? তারপর তুমি এক্সাম্পল দিতে পারবে না, বা তুমি কি একটা ওয়ার্ড কখনো রিপিট করতে পারবে না। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন বাকিটুকু যাই, তারপরে কি আছে দেখো। রাইট ইউর ওন ওয়ার্ডস, এটা কি? ডোন্ট কপি ডিরেক্টলি ফ্রম দ্য টেক্সট। তোমাদের যে প্যাসেজ দেওয়া থাকবে, এই প্যাসেজ থেকে সরাসরি
সরাসরি কি করবা না, কখনো কপি করবা না। সরাসরি কখনো কপি করা যাবে না। সরাসরি কি করা যাবে না বলো তো ভাইয়া? কপি করা যাবে না। এখন অনেকে বলতে পারো যে স্যার আমি তো লিখতে পারি না, মানে সরাসরি ছাড়া। তখন তুমি চাইলে ওইখানে সরাসরি নিয়ে কিছু ওয়ার্ড চেঞ্জ করে দিতে পারো, কিছু ভোকাবুলারি সিনোনিম অ্যান্টোনিম গুলা পরিবর্তন করে দিবা, এতে তোমার ভালো হবে। মানে একদম হুবহু যদি তুমি কপি করে ফেলো তোমাকে মার্ক কম দিবে, ঠিক আছে? তারপরে সবসময় চেষ্টা করবা সিম্পল ল্যাঙ্গুয়েজ, মানে সিম্পল সেন্টেন্সে লেখা। কি বলতো বলছি আমি? সিম্পল সেন্টেন্স, মানে সিম্পল ভাষাগুলো ব্যবহার করবা। অবশ্যই শর্ট সেন্টেন্স গুলো ব্যবহার করার চেষ্টা করবা। তারপরে দেখো বি ব্রিফ অ্যান্ড টু দ্য পয়েন্ট। এটা কি? সামারাইজ দ্য ইউজুয়ালি মাস শর্টার দ্যান দ্য অরিজিনাল টেক্সট। যে টেক্সট আছে, যে অরিজিনাল টেক্সটটা থাকবে তার থেকে ছোট হবে। কি হবে? 3/1 হবে। 3/1 কি হবে? 1 হবে। সেটা আমি আগেই আলোচনা করছি কতটুকু হবে। তারপরে ফোকাস অনলি হোয়াট ইজ নেসেসারি। ওই যে প্যাসেজে যে টেক্সটটা দেয়া থাকবে সেটাতে কোন জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ, ওই জিনিসগুলো তোমাকে বের করতে হবে। এর বাদে যেটা অপ্রয়োজনীয় সেগুলো তোমাকে কখনো করা যাবে না। তারপরে দেখো মেইনটেইন দ্য অরিজিনাল মিনিং, কিপ টোন ইন্টেন্ট। এটা তোমরা চাইলে অ্যাভয়েড করতে পারো, মানে অরিজিনাল মিনিং গুলা তোমাকে দিতে হবে। আচ্ছা, এখন যদি বলি আমি সামারি, তাহলে তুমি কি করবা বলো তো? অর্ধেক পেজে লেখা শেষ করবা, 5টা সেন্টেন্স লিখবা। আমি আবার বলে দিচ্ছি, অর্ধেক পেজে শেষ করবা, 5টা সেন্টেন্স লিখবা। তারপরে তুমি যে লিখবা লেখাটা একটু ছোট করবা, কখনো কপি করবা না সরাসরি। তৃতীয়ত তুমি যে বিষয়টা করবা সেটা অবশ্যই সেন্টেন্সে তুমি কানেক্টর ইউজ করার চেষ্টা করবা। কি করবা বলো তো? কানেক্টর। মাঝে মাঝে কি কানেক্টর ইউজ করার চেষ্টা করবা। লেখবার চেষ্টা করবা, সিম্পল ল্যাঙ্গুয়েজ গুলা ব্যবহার করা বা শর্ট সেন্টেন্স ব্যবহার করা সবসময় চেষ্টা করবা, ঠিক আছে? আর আর যে সামারিটা থাকবে সেটা মূল পেজ থেকে 3/1 হবে। 3/1 হবে। সেখানে যদি 9টা লাইন থাকে, তুমি 3 লাইন লিখতে হবে। বুঝতে পারছো আমার কথাটা? এতটুকু তোমরা কি বুঝছো? আমাকে একটু জানাও তো, এতটুকু তোমরা বুঝছো কিনা আমাকে একটু সবাই একটু জানাও। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো সবাই। আচ্ছা, এতটুকু তোমরা বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও। এতটুকু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও, কষ্ট করে জানাও যে বুঝতে পারছো কিনা। শিফাত বলেছে বুঝতে পারছি। বাকিরা কি বুঝনি? না বুঝলে আমাকে বলো। আমি তোমাদেরকে দেখো এইখান থেকে একটা টেক্সট তোমাদের বুট বই থেকে আমি নিছি। দেখো অরিজিনাল টেক্সট এটা হলো সামারি। দেখো একটু খেয়াল করো, এডুকেশন গিভস আস পাওয়ার। শিক্ষা আমাদের কি দিচ্ছে? শক্তি দিচ্ছে। টু মেক ডিসিশন, সিদ্ধান্ত নিতে শক্তি দিচ্ছে। থিঙ্ক এবং চিন্তা করতে, কি করতেছে? চিন্তা করতে। ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে চিন্তা করতে। অ্যান্ড এবং আন্ডারস্ট্যান্ড বুঝতে, দ্য ওয়ার্ল্ড অ্যারাউন্ড আস আমাদের পৃথিবীর আমাদের চারপাশে, এগুলো বুঝতে এবং চিন্তা করতে স্বাধীনভাবে এবং ডিসিশন নিতে কি দিচ্ছে? শক্তি দিচ্ছে। ইট বিল্ডস, এটি তৈরি করে আওয়ার কনফিডেন্স, আমাদের কনফিডেন্সটাকে, আত্মবিশ্বাস। অ্যান্ড হেল্প আস, এবং আমাদেরকে সহযোগিতা করে গ্রো অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল, মানে ব্যক্তিগতভাবে এটা সহযোগিতা করে। এডুকেশন অলসো প্রিপেয়ার আস টু বি অ্যাক্টিভ মেম্বার অফ সোসাইটি। এডুকেশন কি করে? আমাদের আরো কি করে? তৈরি করে কিভাবে অ্যাক্টিভ মেম্বার হতে আমাদের সোসাইটিতে, সমাজে। দেখো এখানে 3টা সেন্টেন্স দেওয়া আছে, এই একটা, এই একটা, এই একটা। এই সেন্টেন্সের সামারিটা দেখো, এডুকেশন হেল্প আস থিঙ্ক ফর আওয়ারসেলফ। এডুকেশন আমাদের কি করতেছে? হেল্প করতেছে। থিঙ্ক চিন্তা করে, ফর আওয়ারসেলফ আমাদের। এই যে দেখো থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি মানে স্বাধীনভাবে চিন্তা। এটাই কি? চিন্তা করতেছে, কি চিন্তা করতে সাহায্য, আওয়ারসেলফ। এবং কি করতে? দেখো বিল্ড, এই যে দেখো বিল্ড কনফিডেন্স। তারপরে দেখো প্রিফার্স, এই যে প্রিফার্স আস টু কন্ট্রিবিউট সোসাইটি। দেখো কিভাবে সাজাইছে, দেখো এইখানে সবগুলা শিক্ষা আমাদেরকে দিচ্ছে বা সহযোগিতা করতেছে। এডুকেশন কি করতেছে বলতো? আমাদের সহযোগিতা করতেছে বা আমাদেরকে কি করতেছে? দিচ্ছে। তাহলে দেখো এইখানে গিভস আস দিচ্ছে, তাহলে আমি এই গিভস আসটা বদলে আমি কি বলে দিলাম? হেল্প আস। দেখো কি করলাম? হেল্প আস। সাবজেক্টটাকে এডুকেশন কি করতে? দেখো তো এই যে থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। তাহলে দেখো এডুকেশন হেল্প আস থিঙ্ক ফর আওয়ারসেলফ, বা তুমি কি দিতে পারো?
থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি, থিঙ্ক ইন্ডিপেন্ডেন্টলি। তারপরে দেখো পরের সেন্টেন্স, ইট বিল্ডস আওয়ার কনফিডেন্স। তাহলে আমি এখানে দিয়ে বিল্ড কনফিডেন্স, বিল্ড কনফিডেন্স। তারপরে দেখো এখানে কি আছে, প্রিফার আস, তাহলে এখানে প্রিফার আস টু কন্ট্রিবিউট দ্য সোসাইটি। তাহলে বুঝতে পারছো এই তিনটা লাইনটা কিভাবে একটা লাইনে করা হলো, তিনটা লাইনটাকে কিভাবে একটা লাইনে করা হয়েছে, বুঝতে পারছো সবাই? সবাই বুঝতে পারছো সামারি কিভাবে লিখবা? এখন বলো সামারি কিভাবে লিখবা এটা বুঝতে পারছো কিনা, সামারি কিভাবে লিখবা এটা বুঝতে পারছো কিনা সবাই একটু জানাও। সামারি কিভাবে লিখবা এটা বুঝতে পারছো কিনা এটা একটু আমাকে জানাও, ঠিক আছে? আচ্ছা এখন আসি তোমাদের টপ 10 সামারি, সেগুলো আমি এখানে দিয়েছি, যে সামারিগুলো পড়বা এই সামারি সবগুলো আমি তোমাদেরকে দিয়েছি। দেখো, এডুকেশন গিভস আস নলেজ, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার ডিম হ্যাভ ফ্যাসিনেটেড, মাই নেম ইজ আমেরিগো, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি, মেডিটেশন, সাইবার বুলিং, আনবিউটেবল গার্লস, ওই যে কালী সিন্ধু, তারপরে কয়েকটা মেয়ের যে গল্পটা আছে সেটা, জাঙ্ক ফুড, দ্য আইসল্যান্ড অফ সেন্ট মার্টিনস লাইফ এবং ডিম পোয়েম। সবাই এটার একটু কি করে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। সবাই একটু কষ্ট করে কি করো, এটার স্ক্রিনশট নিয়ে নাও। সবাই একটু কষ্ট করে স্ক্রিনশট নিয়ে নাও। সবাই স্ক্রিনশট নিয়ে একটু ডান লিখে দাও। সবাই একটু স্ক্রিনশট নিয়ে ডান লিখে দাও। সবাই একটু স্ক্রিনশট নিয়ে কি করো, ডান লিখে দাও। আমি তোমাদেরকে এই 10টা সামারি আমি তোমাদেরকে দিয়েছি, মানে এই 10টা সামারি তোমরা চাইলে এখান থেকে পড়তে পারো, এগুলাই পড়তে পারো। খুব সহজ ভাষায় আমি তোমাদের জন্য তৈরি করেছি, যেটা অবশ্যই তোমাদেরকে আমি পোস্ট করে দিয়েছিলাম। ফাইজা বলেছো ডান। বাকিরা তোমাদের কি হয়নি বলো তো একটু, ভাই একটু বলো যে তোমাদের হয়েছে কিনা সবগুলা, একটু জানাও। আচ্ছা, শাইরিন লাবণী স্ক্রিনশট নিছি। শাহিদা খাতুন এত পরে কেন ডান। আলমগীর হুসাইন ডান। শাইরিন লাবণী ডান। আচ্ছা এখন দেখো আমি তোমাদেরকে একটু দেখাই দিচ্ছি যে কি করবা। দেখো প্রথমটাই আমি দিয়েছি মেডিটেশন, দ্য অ্যাক্ট অফ থিঙ্কিং ডিপলি। এই যে ওই প্যাসেজটা যেটা ছিল ওই প্যাসেজ থেকে এটা নেওয়া হয়েছে। এখানে 5টা সেন্টেন্স দেওয়া আছে, তুমি চাইলে এটা পড়তে পারো। এখন মনে হতে পারে যে ভাইয়া এটা তো খুব বড়, কিন্তু এটার ফন্ট হলো তোমার 32 দেওয়া, এই কারণে এটা বড় দেখাচ্ছে, ঠিক আছে? তো এটা তুমি চাইলে এটাও তুমি লিখতে পারো, কিন্তু অবশ্যই তুমি যখন খাতায় লিখবা তখন ছোট ছোট করে লিখবা। কি করবা বলো তো, ছোট ছোট করে লিখবা। আর এটার স্লাইডটা তোমাদেরকে দেয়া হবে, সবাইকে স্লাইডটা দিয়ে দেয়া হবে। তারপরে দেখো এখানে এটা 2বার আসছে, দ্য ফেমাস গ্রিক ফিলোসোফার। এই যে দেখো এটা ফেমাস গ্রিক ফিলোসোফারের যে প্যাসেজটা থেকে সামারি আসে সেটা। তারপরে দেখো, তারপরে যদি অল পিপুল ডিম বাট নট ইকুয়ালি, আমি কেন কবিতা দিছি, আমি 2টা কবিতার সামারি দিছি। কবিতার সামারি বলতে পারো ভাইয়া, কবিতার তো থিম আসে, কবিতার কি আসে, থিম আসে। দেখো যখন থেকে আমাদের সিলেবাসটা পরিবর্তন করা হয়েছে তখন থেকে থিমটা মানে থিম আর আসে না। তো কিন্তু অনেকগুলা বোর্ডে দেখা গেছে কি 2024-এর বোর্ড দেখো, 2023-এর বোর্ড যদি দেখো, পোয়েম থেকে প্রশ্ন আসছে, মানে পোয়েম থেকে কি, পোয়েম থেকে সামারি লিখতে বলছে। তো এই 2টা পোয়েমও খুব গুরুত্বপূর্ণ। এটা অল পিপল ডিম বাট নট ইকুয়ালি, মানে সকল মানুষ স্বপ্ন দেখে কিন্তু সমান নয়। কেউ ঘুমাই স্বপ্ন দেখে, কেউ কি করে, কেউ জেগে জেগে স্বপ্ন দেখে। অবশ্যই তোমাদের সামনে কোনো একদিন ওই কবিতাটা নিয়ে হাজির হবো, কবিতাটা খুব ভালোভাবে তোমাদেরকে পড়াবো। যারা মানবিকের আছো, ঢাকা ইউনিভার্সিটির জন্য কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো মাই নেম ইজ আমেরিগো, আমেরিগোর যে এটা আছে সেটার উপর লেখা আছে, আয় আল্লাহ এটা তো ভুল হয়েছে। আচ্ছা তোমাদেরকে আমি এটা দিয়ে দিব। দেখো তারপরে দেখো হোল্ড ফাস্ট টু ডিম, মানে ওই ডিমসের আরেকটা যে ইয়ে আছে, ডিমসের 2টা পার্ট, ওই 2টার ইয়ের মাঝে এটা একটা। তারপরে দেখো এডুকেশন গিভস আস নলেজ, যে আমাদের যে প্যাসেজটা আছে ওই প্যাসেজ থেকে এটা। তারপরে যদি স্পেন্ডিং, উই স্পেন্ড মানি ফর, এই যে স্পেন্ডিং প্যাসেজটা থেকে এটা দেওয়া আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা লিখে রাখো, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আমি 5 স্টার দিয়ে দিলাম, ঠিক আছে? এটা আসার সম্ভাবনা খুব বেশি। তারপরে দেখো ডিম হ্যাভ ফ্যাসিনেটেড, ওই যে ডিমসের যে আছে একটা গল্প আছে না, যে স্বপ্নের সংজ্ঞা খুঁজতে গিয়েছিল সেটা। এই পর্যন্তই ছিল। আরেকটা লাস্ট হলো দ্য আইল্যান্ড অফ সেন্ট মার্টিন, এটা দেওয়া। সো আশা করি এতটুকুই তোমরা এই সামারিগুলো একটু পড়ে নিবা, আর যে এই সামারিগুলো তোমরা একটু ভালো করে পড়ে নিবা। আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দিব,
আর চাইলে তোমরা এগুলো পড়ে নিতে পারো। আর যে আমি যে 10টা প্যাসেজ তোমাদেরকে দিয়েছি ওই 10টা প্যাসেজ একটু ভালো করে পড়ে যাবা, ওইখান থেকে আশা করি ইনশাল্লাহ কমন পাবে। আর সামারি লেখার সময় অবশ্যই আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো একটু মাথায় রাখো, না হলে কিন্তু তুমি লিখেও কখনো মার্ক পাবে না। এখন সবাইকে একটা প্রশ্ন করতে চাচ্ছি, সেটা হলো যারা যারা আমাদের ওই মডেল টেস্ট 25 টাকার বেসে ভর্তি হতে চাও তারা একটু ইনবক্সে জানাবা, ঠিক আছে? আশা করি সেখান থেকে সর্বোচ্চ পাবা। তোমরা ভাইয়াদের কাছ থেকে এত ফ্রিতে এত ভালো কিছু পাচ্ছ, সেখানে তুমি টাকা দিয়ে ভর্তি হবে, তুমি অবশ্যই ভালো কিছু পাবে, এটা আমার বিশ্বাস। তোমরাও বিশ্বাস রাখতে পারো, কারণ সেইখানে পরীক্ষাগুলো আমরাই নিব, যে ক্লাস নিচ্ছে তারাই পরীক্ষা নেবে। এইখানে কোনো যে ম্যানেজার বা তারা এসে পরীক্ষার কোশ্চেন বানাবে না, আমরা নিজেরাই বানাবো, ঠিক আছে? সবগুলো প্রশ্ন কি বোর্ড স্ট্যান্ডার্ড করাই হবে। তো আশা করি ওইখান থেকে হতাশ হবে না। আর আজকের ক্লাসে ফ্লোচার্ট এবং সামারি কিভাবে লিখতে হবে এটা তোমরা একটু বুঝতে পারছো কিনা আমাকে একটু জানাও তো। আর যদি কারো কোনো একটা বুঝতে সমস্যা হয় একটু আমাকে জানাও, আমি সেটা বুঝাই দেবো তোমাদেরকে। একটু জানাও, আমি 2-3 মিনিট তোমাদের একটু অপিনিয়ন চাচ্ছি। ভর্তি হতে চাই শাহিদা খাতুন, তুমি একটু কষ্ট করে আমাদের পেজে ইনবক্স করো, অথবা আমার আইডিতেও নক দিতে পারো। আমার আইডিতে দেওয়ার দরকার নেই, এটা আসলে ঠিক না। তুমি আমাদের পেজ আছে, পেজে ইনবক্স করো। মাহবুজা আক্তার সাবিয়া, জি বুঝতে পারছো, কোনো সমস্যা নেই। বাকিরা একটু কমেন্ট করো তো আমাকে। ভাইয়া আমি প্যাসেজে গুলা পাই নাই, আমার একটু দেওয়া যাবে? তুমি অবশ্যই পেজে একটু নক দিও, তোমাকে দেওয়া হবে। বাকিরা কমেন্ট করতেছে না, কারণ হাতে ব্যথা করতেছে তোমাদের। পেজে ফাইজা চৌধুরী, আচ্ছা আমরা আজকের ক্লাসটা এতটুকু পর্যন্তই রাখবো, ঠিক আছে? সো পরবর্তী আজকে তোমরা সবাই একটু অল ক্লিয়ার ভাইয়া, অনেক উপকৃত হলাম। পপি আক্তার, হ্যাঁ ধন্যবাদ তোমাকে অসংখ্য, অন্তরস্থল থেকে তোমার জন্য, তোমাদের সবার জন্য দোয়া করি। আর সবাই আজকে 5:30টায় কিন্তু তোমাদের শরীফুল স্যারের অর্থনীতি দ্বিতীয় পত্রের সাজেশন ক্লাস অনুষ্ঠিত হবে, সবাই ক্লাসে জয়েন করবে। আর 7:30টার সময় ইংলিশ দ্বিতীয় পত্র রাইট ফর্ম ভার্বের উপর ক্লাস হবে, সবাই ক্লাসে জয়েন করবে। আশা করি এর থেকেও বেশি পার্টিসিপেন্ট তোমাদের কাছ থেকে আশা করতেছি। এরকম ভাবে আমাদের যদি হতাশ করো তাহলে কিন্তু মানে আমাদের কনফিডেন্সটা আমরা হারিয়ে ফেলি, যে তোমরা তোমাদের জন্য এত কিছু করতেছি বাট তোমরা আমাদেরকে কোনো করতেছো না, রেসপন্স করতেছো না। সো এটা আমাদের খুব কষ্টদায়ক হয়। সো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সবার জন্য শুভকামনা হইলো। আল্লাহ হাফেজ।